2025 সালে জানুয়ারি মাস ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো শপথ গ্রহণ করেছেন। পুরো বিশ্বের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে এই ঘটনার মাধ্যমে। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি অনেক দেশের চাপে ফেলেছে। এবার তার ফিরে আসা আন্তর্জাতিক সম্পর্ক, অর্থনীতি এবং বিশ্ব শান্তির উপর কীরকম প্রভাব ফেলতে পারে, বিশেষ করে বাংলাদেশের মতো যেসব দেশ তুলনামূলক কম উন্নত, সেসব দেশগুলোর জন্য এই নতুন অধ্যায় কি আশীর্বাদ নাকি অভিশাপ বয়ে আনবে? আমাদের গার্মেন্ট শিল্প, রপ্তানি বাজার এবং কূটনৈতিক সম্পর্কের উপর ট্রাম্প প্রশাসনের উপর নতুন নীতি কী ধরনের প্রভাব ফেলতে পারে, এই সকল বিষয় নিয়ে আজকে কথা বলবো এই পুরো ডকুমেন্টারিতে। আর পুরো ডকুমেন্টারি জুড়ে থাকবো আমি তরিকুল আপনাদের সাথে। তো চলেন পুরো ভিডিও শুরু করা যাক। ট্রাম্পের শাসনের মূল কথা হচ্ছে আমেরিকা ফার্স্ট, অর্থাৎ যুক্তরাষ্ট্রের স্বার্থই তার কাছে সর্বোচ্চ। তিনি আগেও ঘোষণা দিয়েছেন মার্কিন অর্থনীতি ও ব্যবসা উন্নতির জন্য তিনি অন্য দেশগুলোর উপর থেকে নির্ভরশীলতা কমাবেন। তাহলে এই নীতির মাধ্যমে বাংলাদেশের মতো দেশের জন্য কি আসতে পারে? এটি একদিকে যেমন বাংলাদেশের রপ্তানি খাতে প্রভাব ফেলতে পারে, অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্কেও কিছু চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বাংলাদেশের গার্মেন্টস শিল্প যুক্তরাষ্ট্রে প্রতি বছর বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে। যদি ট্রাম্পের প্রশাসন বাংলাদেশি পণ্যের উপর নতুন কোনো শুল্ক বা কর আরোপ করে, তাহলে এই খাতটি সংকটে পড়তে পারে। তবে অন্যদিকে ট্রাম্প যদি সস্তা শ্রম শক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের গার্মেন্টস শিল্পের উপর নির্ভরশীলতা বাড়াতে চান, তাহলে বাংলাদেশের জন্য সুযোগও তৈরি হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই সুযোগ যদি হয় সেটা কতটা স্থায়ী হবে? দু 2025 সালে বাংলাদেশে নির্বাচন হতে পারে, অথবা 2026-এর শুরুর দিক হতে পারে। এই সময়ে যুক্তরাষ্ট্রের মতো প্রভাবশালী দেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্প প্রশাসন যদি বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকারের বিষয়গুলো নিয়ে চাপ সৃষ্টি করে, তাহলে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অস্থিরতা বাড়তে পারে। তবে ট্রাম্পের শাসনামল কি সত্যি গণতন্ত্র রক্ষায় ততটা মনোযোগ দিবে, নাকি শুধু নিজের স্বার্থেই বাংলাদেশকে ব্যবহার করবে, এটা সময় বলে দেবে। ভারত সবসময় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। ট্রাম্পের ক্ষমতায় আসার পর ভারত আমেরিকার সম্পর্ক আরও দৃঢ় হতে পারে। তবে এই সম্পর্ক বাংলাদেশের জন্য কতটা ইতিবাচক হবে, সেটাই আসলে দেখার বিষয়। উদাহরণস্বরূপ, সীমান্ত ইস্যুতে ভারত যদি আমেরিকার সমর্থন পায়, তাহলে বাংলাদেশের উপর চাপ তৈরি হতে পারে। তাই এই পরিস্থিতি বাংলাদেশের জন্য ভারসাম্যপূর্ণ কূটনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অন্যতম কৌশলগত মিত্র চীন, কিন্তু ট্রাম্প প্রশাসন চীনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলে বাংলাদেশের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। যদি ট্রাম্প বাংলাদেশকে চীনের প্রভাব থেকে দূরে রাখতে চান, তাহলে তিনি নতুন কিছু শর্ত আরোপ করতে পারেন। ফলে বাংলাদেশকে দুটি পরাশক্তির মাঝে ভারসাম্য রক্ষা করতে হবে। এদিকে আমাদের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করবে। সম্প্রতি ট্রাম্প প্রশাসন LGBTQ সম্প্রদায়ের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এটি কি শুধু লোক দেখানো, নাকি এর পেছনে আরও গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে? যে যুক্তরাষ্ট্র সেকুলারিজম ও মানবাধিকার প্রতীক ছিল, তারা হঠাৎ করে এই নীতি কেনই বা গ্রহণ করলো? এটি কি শুধুমাত্র তাদের ধর্মভিত্তিক ভোট ব্যাংক ধরে রাখার কৌশল, নাকি বিশ্বের বাকি দেশগুলো এজেন্ডা ছড়ানোর একটি পদক্ষেপ? কি মনে হয় আপনার এই বিষয়ে? বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র, কিন্তু যদি বাইরের শক্তি আমাদের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করে, তাহলে আমাদের সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হতে পারে। যদি যুক্তরাষ্ট্র বাংলাদেশকে শুধু কৌশলগত কারণে ব্যবহার করতে চায়, তাহলে এটি আমাদের স্বাধীন নীতি প্রণয়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। আমাদের এখন সতর্ক থাকতে হবে, যেন কোনো বিদেশি প্রভাব আমাদের সার্বভৌমত্ব আঘাত করতে না পারে। ট্রাম্পের পুনরায় ক্ষমতায় আসা বাংলাদেশের জন্য নতুন চ্যালেঞ্জ এবং সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কিভাবে এই পরিস্থিতি মোকাবিলা করব? আমাদের কূটনৈতিক নীতি কি যথেষ্ট শক্তিশালী? আমরা কি বাইরের চাপ থেকে নিজেদের রক্ষা করতে পারবো? এটা ঠিক যে বাংলাদেশের ভবিষ্যৎ এখন তার নেতৃত্বের উপর নির্ভর করছে, তবে জনগণের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সবশেষে বলতে চাই, বিশ্ব রাজনীতি দ্রুত বদলাচ্ছে। ট্রাম্পের মতো প্রশাসন আমাদের জন্য, সেটা ভালো হোক বা খারাপ হোক, সবসময় আমাদের সতর্ক থাকতে হবে। যে কোনো পরিস্থিতির মোকাবিলায় আমাদেরকে সবাইকে ঐক্য থাকতে হবে। জাতীয় ঐক্য যদি আমাদের মধ্যে বজায় রাখে, তাহলে আমরা যে কোনো সমস্যা মোকাবিলা করতে আমরা সক্ষম হব। আমরা যেন সবসময় সচেতন থাকি। আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে, সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিন, বোট ইউটিউব এবং ফেসবুক দুটো জায়গা থেকেই। সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।